৯৯% মানুষই জানে না যে পটল এত মজা করেও রান্না করে নেওয়া যায়। গরমের সময় অল্প ঝাল মশলার তরকারি যেমন আমরা খেতে পছন্দ করে থাকি, ঠিক তেমনি অল্প সময়ে ঝটপট রান্না করে নিতেও কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি। তো আজকে আমি আপনাদেরকে এরকমই একটা পটলের অজানা রেসিপি শেয়ার করব। অনেকেই জানে না যে পটল এভাবে রান্না করলে এতটা মজা ও টেস্টি হয় যে এখানে মাংসের আর কোনো প্রয়োজনই পড়বে না। মাছ মাংস ফেলে রেখে নিরামিষ পটল দিয়ে আপনি এক প্লেট ভাত তৃপ্তি সহকারে পেট পুরে খেয়ে নিতে পারবেন। পটলের এই রেসিপিটা অনেকেরই ধারণার বাইরে যে এত মজা করেও পটল রান্না করা যায়। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে পটলের নতুন ও ইউনিক একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো। পটল যে এত মজা করে রান্না করা যায় অনেকেই কিন্তু সে বিষয়টা জানে না। তো এখানে আমি বেশ কয়েকটা পটল নিয়েছি, আর পটলগুলো আমি কেটে নিব। আর কাটার আগে কিন্তু আমি সবজিটা ভালো করে আগেই খোসা থাকা অবস্থায় পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আপনার বাসায় যদি পটলের এই রেসিপিটা বানানো হয় তো মাছ মাংসের আর প্রয়োজন হবে না। পটলের এই একটা রেসিপি দিয়ে আপনি পেট পুরে তৃপ্তি সহকারে অনেকটা ভাত খেতে পারবেন। তো এই যে আমি পটলগুলো এখানে নিয়েছি, আর পটলগুলো এখন খুব ভালো করে কেটে নিব। পটলগুলো কাটা হয়ে গেছে। পটলগুলো কিন্তু আমি এখানে গোল করে কেটে নিয়েছি। তো গোল করে কাটলেই কিন্তু পটলগুলো দেখতেও যেমন ভালো লাগে, আর এটা কিন্তু খুব সহজেও রান্না করে নেওয়া যায়। আর পটল যেগুলো একটু পেকে গিয়েছিল ভেতরের দিকে সেগুলোর বিচিটা আমি ফেলে দিয়েছি। আর পটলগুলো দেখুন কত সুন্দর করে আমি পাতলা সাইজ করে কেটে নিয়েছি। মাছ মাংস ছাড়াও যে পটল নিরামিষভাবে রান্না করলে এতটা টেস্টি হয়, যদি বাসায় আপনি এই রেসিপিটা একদিন বানান তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এখন চলে যাব সরাসরি রান্না করার জন্য। একটা কড়াইতে পরিমাণ মতো তেল আমি ভালো করে গরম করে নিচ্ছি। তো তেলটা আমি গরম হওয়ার পরে কড়াইয়ের চারদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিব। আর এই তেলটা যখন ভালো করে গরম হবে তখন এর ভিতরে কেটে রাখা পটলগুলো দিয়ে দিব। এখানে কেবলমাত্র আমি কিন্তু ধুয়ে কেটে রাখা পটলগুলোই দিচ্ছি। এক্সট্রা কোনো লবণ, হলুদ, কোনো মশলাই কিন্তু এখানে অ্যাড করব না। কেবলমাত্র পটলগুলো দিয়েই তেলের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। পটলটা ভেজে নিতে হবে হালকাভাবে, যেন পটলের গায়ে যে পানিটা থাকে সে পানিটা ভালো করে বের হয়ে আসে। আর এতে কিন্তু পটলটা নরম হয়ে যাবে, আর পটল থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে, যেটা পটলের এই রেসিপিটা খেতে আরো বেশি টেস্টি করবে। তো এই যে পটলটা নাড়িয়ে চাড়িয়ে আমি তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এখন ৪-৫ মিনিটের মতো পটলটা ঢাকা চাপা দিয়ে রাখবো। আর এতে করে পটলের গায়ে যে পানিটা থাকে সেটা বের হয়ে আসবে, আর পটলটাও কিন্তু নরম হয়ে যাবে। মাঝে মধ্যে একটু আপনারা নাড়িয়ে চাড়িয়ে দিবেন যেন পুড়ে না যায়। আর অবশ্যই এই পটলগুলো যখন আপনারা তেলে ভাজবেন চুলার হিটটা মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে খুব ভালো করে ভাজা হবে। পটলটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। আর পটলটা কিন্তু এখানে খুব বেশি বাদামি করে ভাজিনি, হালকা ভেজেছি পটলের গায়ের পানিটা বের হওয়া পর্যন্ত। এখন আবারও সেই একই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এর ভিতরে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো কাঁচামরিচের কুচি দিব। আমি এখানে রসুনটা স্কিপ করেছি। আমি পটলের এই রেসিপিটাই রসুন খেতে পছন্দ করি না, আপনারা চাইলে অবশ্যই রসুনটা দিতে পারেন, কিন্তু এখানে রসুনের অ্যারোমাটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ আর কাঁচা ঝালের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর ভিতরে স্বাদ মতো লবণ, শুকনা মরিচের গুঁড়া, যারা বেশি ঝাল খেতে পছন্দ করবেন তারা এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিলাম সামান্য একটু হলুদ এবং কিছু গোটা জিরা। হলুদটা খুবই অল্প দিয়েছি কারণ সবুজ সবজিতে আমার খুব বেশি হলুদ দেওয়া পছন্দ না, হালকা হলুদ দিয়েছি সেই জন্য। নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো ভেজে নিচ্ছি। এখানে মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে, সেজন্য যাতে মশলাগুলো ওভারকুক না হয় বা পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিলে যেমন আপনার রান্নাটা খেতে টেস্টি হবে, ঠিক তেমনই কিন্তু মশলা থেকে কোনোরূপ আর অ্যারোমা আসবে না। খুব সুন্দরভাবে মশলাটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে।
যখন দেখবেন খুব ভালো করে মশলাটা কষানো হয়ে এসেছে, তখন 2-1 চিমটির মতো চিনি অ্যাড করে দিবেন। চিনিটা দিলে স্বাদটা খুব ভালো আসে। যারা পছন্দ করবেন তারা অবশ্যই দিতে পারেন, আর যারা চান তারা স্কিপ করতে পারেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে একেবারে তেলটা দেখুন আমি এখানে ফুটিয়ে নিয়েছি। তেলটা যখন এভাবে মশলা থেকে ছেড়ে দিবে, তখন ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিতে হবে। ভালো করে পটলগুলো এখন এই কষিয়ে রাখা মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না, পানি ছাড়াই কিন্তু পটলটা রান্না হয়ে যাবে। হালকাভাবে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য যেমন মশলাটা খুব ভালো করে কষানো হবে, ঠিক তেমনই কিন্তু এখানে আর পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই যে ভালো করে পটলের সাথে আমি কষানো মশলাটা মিশিয়ে নিয়েছি, আর এখন চুলার হিটটা মিডিয়ামে রেখে দিব, আর মিডিয়ামে রেখে দিয়ে আমি বাকি রান্নাটা করব। ঢাকা চাপা দিয়ে বারে বারে উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিব, যেন খুব সুন্দর করে পটলটা ভাজা হয়। পটলের এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, তেমন কিন্তু রুটি পরোটার সাথেও খেতে ভীষণ ভালো লাগে। যারা এখনো ট্রাই করেননি তারা আজকে আমার রেসিপিটা দেখে বাসায় একদিন ট্রাই করবেন। আর এই যে দেখুন, পটলটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। কত সুন্দরভাবে পটলটা ভাজা হয়েছে, একটা পটলও কিন্তু পুড়ে যায়নি, আর কত সুন্দরভাবে সফট রয়েছে। আর পটলগুলো কিন্তু দেখুন গোটা গোটাই রয়েছে। যারা সবসময় পটলের একই রকম রেসিপি খেয়ে অভ্যস্ত হয়ে গেছেন, এখন আর একই রকম রেসিপি খেতে ভালো লাগছে না, তারা অবশ্যই আমার আজকের এই নতুন ইউনিক রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, আমি আপনাদের চেক করেও দেখিয়ে দিয়েছি। এরকম একটা নিরামিষ আইটেম যদি আপনার খাবারের তালিকায় থাকে, তাহলে দেখবেন অন্য কোনো আইটেমেরই প্রয়োজন হবে না। কারণ এই আইটেমটা এত বেশি টেস্টি হয় যে একটা আইটেম দিয়ে আপনি তৃপ্তি সহকারে অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন। যারা গরমের সময় হালকা পাতলা মশলার তরকারি খেতে চান বা মাছ মাংস খেতে চান না, তারা অবশ্যই পটলের এই ইউনিক রেসিপিটা ট্রাই করবেন। কারণ এই রেসিপিটা অনেক বেশি টেস্টি হয়, যেটা আপনার পরিবারের সকলেই একবার বানিয়ে খাওয়ালে পছন্দ করবে। এই যে পটলটা দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে, আর এখানে কিন্তু একটা পটলও ভেঙে বা ঘেটা ঘেটা হয়ে যায়নি। প্রত্যেকটা ভাজি কিন্তু দেখুন একেবারেই ঝরঝরে রয়েছে। এভাবে পটল ভাজলে খেতে যেমন টেস্টি হয়, আর এই ভাজিটা কিন্তু যে কোনো আইটেমের সাথেই খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে পটল ভাজি আমার হয়ে গেছে। পটলের এই ইউনিক রেসিপিটা আপনি যদি এখনো ট্রাই না করে থাকেন, অবশ্যই বাসায় আপনিও একদিন ট্রাই করবেন, দেখবেন আপনারও অনেক বেশি পছন্দ হবে। আর পটল যে এইভাবে এত মজা করে রান্না করা হয় অনেকেই কিন্তু জানে না, অনেকেরই ধারণার বাইরে। তো যারা এখনো ট্রাই করেননি তারা অবশ্যই আমার রেসিপি দেখে একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।